আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদি আলোচনায় না বসেন তবে এর পরিণতি গুরুতর হবে। একই সঙ্গে ট্রাম্প দাবি করেছেন, তিনি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ শুরুই হতো না। ভারতীয় সংবাদ সংস্থা ANI এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যদি তারা বৈঠকে না বসে তাহলে এর ভয়াবহ পরিণতি হবে। এই যুদ্ধ কখনোই শুরু হতো না যদি আমি প্রেসিডেন্ট থাকতাম। আগামী 1-2 সপ্তাহের মধ্যে দেখা যাবে কি ঘটে। গত সপ্তাহেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। সেই সময় তিনি মস্কোর বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা বা শুল্ক আরোপের কথা বলেন। এছাড়াও ট্রাম্প জানান, তিনি কিয়েভকে জানিয়ে দিতে পারেন যে এটা ওয়াশিংটনের যুদ্ধ নয়। তিনি আরও জানান, তার সিদ্ধান্ত নির্ভর করছে আসন্ন 2 সপ্তাহে কি ঘটে তার ওপর। এজন্যই তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনের আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, আগামী 2 সপ্তাহে বোঝা যাবে আমি কোন পথে যাচ্ছি। হয় বড় নিষেধাজ্ঞা, নয়তো বড় শুল্ক, কিংবা দুটোই হতে পারে। আবার কিছুই না করে এটাও বলতে পারি যে এটা আপনাদের লড়াই। 2 পক্ষের অংশগ্রহণ ছাড়া সমঝোতা হয় না। তাই আমি চাই এই 2 নেতার বৈঠক হোক। সম্প্রতি ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় একটি মার্কিন কারখানা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রসঙ্গ উঠলে ট্রাম্প বলেন, আমি এতে সন্তুষ্ট নই। এই যুদ্ধের কোনো দিক নিয়েই আমি খুশি নই। আমি এর আগে 7টি যুদ্ধ মিটিয়েছি। আগামী 2 সপ্তাহে বোঝা যাবে এই যুদ্ধ কোন পথে যাবে। প্রেসিডেন্ট পুতিন and President Trump in Anchorage discussed the security guarantees. অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সম্প্রতি জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে রাজি আছেন। তবে শর্ত হলো, সংশ্লিষ্ট সব ইস্যু আগে বিশেষজ্ঞ ও মন্ত্রী পর্যায়ে যথাযথভাবে সমাধান হতে হবে। In April 2022, Ukrainian delegation